মধ্যযুগীয় বর্বরতায় যেন 3 মাসের অন্তঃসত্ত্বা দ্বিতীয় পক্ষের স্ত্রীকে 3 দিন ধরেই গোয়াল ঘরে আটকে কাপড় দিয়ে মুখ বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ স্বামী এবং তার পরিবারের লোকদের বিরুদ্ধে। তারপর এলাকাবাসীর কাছে জানাজানি হতেই ভিন রাজ্যে যাওয়ার নাম করে ওই গৃহবধূ নিয়ে পেঁয়াজের জমিতে ব্যাপক মারধরের অভিযোগ। বাঁচাতে গিয়ে আক্রান্ত গৃহবধূর মা এবং ভাইও অচৈতন্য অবস্থায় পেঁয়াজের জমি থেকে গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাগমারা গ্রামে। স্থানীয় সূত্রে জানা গেছে আক্রান্ত গৃহবধূর নাম সাইবা খাতুন, বয়স 30। বাগমারা গ্রামের বাসিন্দা মুজাহিদ আলমের দ্বিতীয় পক্ষের স্ত্রী সাইবা তার প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু ও মুজাহিদের বাড়িতেই থাকেন। সাইবাকে বিয়ে করলেও প্রথমে স্ত্রীর মর্যাদা দিতে চাইতেন না মুজাহিদ। এ নিয়ে স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতেই ধর্ণা নিয়েছিল সাইবা। গ্রামে সালিশি সভা ছিল, স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন মুজাহিদ। সাইবা আক্রান্ত হন। নির্যাতন সহ্য করা অন্তঃসত্ত্বা সাইবা অসুস্থতা বোধ করতে যেতে না চাইলে পেঁয়াজের জমিতে ফেলে তাকে বেধড়ক মারধর করা হয়। সাইবাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার মা পুতুল বিবি, ভাই হুসেন আলী। সাইবা, তার মা এবং ভাই আহত অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। মারধরের অভিযোগ উঠছে স্বামী মুজাহিদ আলম, প্রথম পক্ষের স্ত্রী নাগার বানু, শামশেদ আলী ভাসুর, বৌদি রূপালী খাতুন, রোয়েল আলী দেওর এবং বাটেন আলী দেওরের বিরুদ্ধে। অভিযুক্তদের শাস্তির দাবি উঠছে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। Only 50 meters from Palpara railway station and 1.5 kilometer from National Highway, Palishuri Supermarket Complex, the largest market complex in Nadia district. 1, 2, 3, 4 BHK flats starting from 11.99 lakhs. Instant bank loan. Book now. কি যে বলছে যে না বাধাবাধি হয়নি, না কিছু হয়নি, চলুন আমি দেখাচ্ছি কোথায় আমি রাখিছি, ওকে কোথায় রেখেছি না রেখেছি আমার সব এখানকার লোক বলবে। রাত 12টার সময় কি ঘটনা ঘটাইছে, নিজেও ফাঁসি টাঙতে গেছে। আমার কাছে মোবাইলের রেকর্ডিং আছে, আমি আপনাকে রেকর্ডিং দিচ্ছি, দেখো কি কেস করেছে। ওই আমি দিনের বেলায় এখানে রাখতো, সন্ধ্যার সময় আমি নিয়ে চলে যেতাম আমি নিজের বাড়িতে আমার গাড়ির কাছে, ওখানে রাখে আমার এখানে এরা বাড়িতে আমার মুসার টাঙা আছে এখনও, ওখানে আমি সুতায় গোটা রাত রেখেছি, আমি নিজে রেখেছি। বলছি এটা তো গোয়াল ঘর, আপনি গোয়াল ঘরে কেন রাখতেন? গোয়াল ঘরে আমি রাখা হয়নি, গোয়াল ঘরে রাখা হয়নি, আমার এখানে থাকছিল। আমি মানে বাড়িতে অসুবিধা আছে তো আমি এখানে রাখতাম। সকাল করে রাখার পরে দুপুরবেলা নিয়ে চলে যেতাম আমি আমার নিজের বাড়ির কাছে, ওখানে রাখে সন্ধ্যার সময় আমি নিজের এখানে শুতাচ্ছি, কাকুর বাড়িতে আমি শুতাচ্ছি। তো আপনি তো বিয়ে করেছিলেন, আপনি কেন তাকে স্ত্রী মর্যাদা দিচ্ছেন না, কেন রাখছেন না বাড়িতে? কেন দিব না ওকে? আমি বলছি আমার বাড়িতে আমার বাড়ি নাই, আমার বাড়ি নাই এখানে, আপনার বাড়ি উঠানো আছে ওখানে, আমিও যাব, আপনাকেও যেতে হবে। এর আগে আপনার স্ত্রী ধর্ণা দিতে দেখা গেছিল, ধর্ণা দিয়েছিল। কি কারণে ধর্ণা দিয়েছিল? স্বামীর হক পাওয়ার জন্য। তাহলে আপনি কি হক দিতেন না? হ্যাঁ, হক দিচ্ছি আমি, সব কিছু খাওয়া দাওয়া A to Z আমি ওর কাছে আমি যাচ্ছি। আজ পেঁয়াজ খেতে মারধর করতে দেখা গেল। পেঁয়াজ খেতে আমার বাবা আমাকে বের করে দিল, ঠিক আছে। আমার দাদাকে মারলো এতে খড়মপুরে স্ট্যান্ডে মারলো, ঠিক আছে। ওখান থেকে মারে চলে আসলো বাড়িতে আমাকে আসে আমার ভাই, আমার বাবা, আমার মা সবাই মিলে আমার বউ বাচ্চা সবাইকে আমি বের করে দিল আমাকে, যে তুই এখানে একে বিয়ে করেছিস, নিয়ে চলে যা, তুই যেখানে মন যাবে নিয়ে চলে যা। আমি ওকে আল ধরে নিয়ে চলে আসছিলাম, আমি এতে হরিশ্চন্দ্রপুর যাচ্ছিলাম, আমি ওখানে ট্রেন ধরবো, আমি দিল্লি বা পাঞ্জাব যাবো, ঠিক আছে। ওর তো রাস্তা থাকতে আপনি পেঁয়াজ আর জমি দিয়ে কেন যাচ্ছিলেন? জমি আর পেঁয়াজ এই জন্য যাচ্ছিলাম যে ওর বাড়ি কি যেন বলছে আমার স্ট্যান্ডে যেটা আছে, স্ট্যান্ডে ওরা সব মিলে ডাং লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, ঠিক আছে। ডাং লাঠি নিয়ে দাঁড়িয়েছিল, আমি মারের ভয়ে আমি এদিকে রাস্তা চালিয়েছিলাম। পরিবার তো অভিযোগ করছে নাকি তার মুখে কাপড় গুঁজে মারার চেষ্টা করেছিলেন? কোনো অভিযোগ নাই, ওই নিজেই বলবে, মেয়েটা নিজেই বলবে যে ওকে আমি কাপড় ঝুলাই মারছি না, ওই নিজে ফাঁসি টাঙতে যাচ্ছিল। আমার একটু চোখ লেগেছে, ওই রাত 12টার সময় ফাঁসি টাঙতে গেছে। আমার বৌদিও সাক্ষী আছে, আমার বউ সাক্ষী আছে, আমার এখানকার সবাই সাক্ষী আছে। কটা বিয়ে করেছেন আপনি? 2টা বিয়ে করেছি। কি করেন আপনি? হ্যাঁ, ড্রাইভারি করি। কি নাম আপনার? মুজাহিদ আলম। বাড়ি কোথায়? বাড়ি বাগমারা। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল, প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, ITI কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক স্কুল। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, KBM চাকদা, নদিয়া।
হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।